আজ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। আর ডিসেম্বর 1 তারিখ বাগানের আপডেট আপনাদের কাছে দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে দেখাই যে এখানে পালংগুলো অনেকটা বড় হয়েছে আর খাওয়ার মতন হয়েছে, বাট এখন খাবো না, আর একটু বড় হোক তারপর খাবো। আর এই যে এখানে এখানে বিমস, তো বিমসগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তো এখন আরও কিছুদিন লাগবে বড় হতে, এখন টাইম আছে। আর লঙ্কাগুলো আছে এখানে, কালো লঙ্কা আর সূর্যমুখী লঙ্কা সব আছে। টুকগুলো পিঞ্চিং করে দিচ্ছি, কারণ টুকগুলোতে পিঞ্চিং না করলে বুসি হবে না, লম্বা লম্বা অনেকটা বড় হয়ে যাবে, তখন লঙ্কাও বেশি পাবো না আর ভালো লঙ্কাও হবে না। তো সবগুলো টুকগুলো পিঞ্চিং করেছি, এগুলো বাকি আছে, তো এগুলো পরে করব। আর বাকি এখানে এই যে এগুলো ফুলকপি লাগানো আছে। আর কালকে সব গাছগুলোতে এই যে খোল পচা জল দিয়েছিলাম, যেটা 3-4 দিন পচিয়ে উপরে রেখেছিলাম, সেই জলটা দিয়েছিলাম। আর এই যে বাড়িমার মালটা, তো আর আপেল গাছটাও দিয়েছি, এই যে আপেল গাছটা দেখুন ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ডালগুলো প্রুনিং করতে হতো আগে, বাট টাইম পাইনি, সেহেতু যেমন আছে থাক। ফল হলেও ঠিক আছে, না হলেও কোনো অসুবিধা নেই, পরের বছর ফল নেব তখন। আর বাকি আমার সব থেকে যদি ভালো গাছ বলি, তো যে ব্রোকলি গাছগুলো লাগিয়েছিলাম, এই যে এখানে দেখুন ব্রোকলি গাছগুলো খুব সুন্দর কালার, কোনো পোকা নেই, কোনো কিছু নেই, আর খুব ভালো হয়েছে গাছগুলো। আর এগুলো হচ্ছে পুনকো, এইগুলো মনে হয় পালং, আর ওইগুলো মনে হয় ধনেপাতা। তো দেখা যাক কী হয়, এখন পর্যন্ত বুঝতে পারছি না কিছু, কিন্তু এগুলো পুনকো দেখে বোঝাচ্ছে অনেকটাই ঘন হয়েছে। আর এই যে অনেকগুলো ব্রোকলি লাগানো আছে। ব্রোকলি আমার সবথেকে ভালো লাগে, সেহেতু ব্রোকলি অনেকগুলো লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বাকি বাগানটা খুব আছে, আর পুরো কুয়াশা দিচ্ছে, ধোঁয়া ধোঁয়া। আর বাকি মেঘটার অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হতেও পারে, সেহেতু গাছগুলোয় কোনো জল দিচ্ছি না। আর বাকি ওয়েট করব খালি। আর এখানে কতগুলো লাউ গাছ আছে, 3টা কি 4টা আছে, তো এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এটার ব্যবস্থা কিছু করতে হবে, কারণ লাউ গাছ একটা মাচা করতে হবে। আর তার সাথে ধনেপাতাও আছে, আর পালং শাকও আছে। এখানে একটা গোলাপ গাছ আছে, বাট ওটা আমি কিন্তু কোনো কেয়ার করিনি, সেহেতু প্রুনিং করা হয়নি। ফুল আসবে কি জানি না, বলতে পারছি না, তো প্রুনিং করা হয়নি সেইভাবে। আর বাকি এই যে স্ট্রবেরি, পেয়ারা আর সিডলেস লেমন, এই যে লেবু, পাতিলেবু সিডলেসের সব এখানে ঠিকই আছে। আর এখানে পুনকো শাকগুলো আছে, পুনকো শাকগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, আর অনেকটাই বড় হয়েছে। আর তার সাথে এখানে ঝিঙ্গে গাছ আছে, লাউ গাছ আছে, আর এই যে লেবু, এই যে ছোট ছোট দুটো, তো এটা বোম্বাই পাতিলেবু। আর বেগুনগুলো হচ্ছে, আর বেগুনের গায়েগুলো সাদা সাদা দেখাচ্ছে, কারণ বেগুনগুলো এগুলো ঘুঁটে ছাই দেওয়া হয়েছে, মানে ঘুঁটেকে পুড়িয়ে পরে যে ছাই হয়, সেই ছাইটা দেওয়া হয়েছে যাতে না পোকা লাগে। পোকা লাগা অনেকটাই কমে যায়, আর ফলনটা বেশি হয়, ফলে পোকা কম ধরে। তো ঘুঁটের ছাই খুবই কার্যকর, যেহেতু আমি এই মুহূর্তে রাসায়নিক প্রয়োগ করছি না, সেহেতু ঘুঁটের ছাইটাই এখন সবথেকে ভালো। আর প্রতিটা বেগুন গাছে দেখুন, প্রতিটা বেগুন গাছ সাদা সাদা দেখতে পাচ্ছেন, প্রতিটা বেগুন গাছেই ওই ঘুঁটের ছাই দেওয়া হয়েছে। আর এখানটা কুড়েছে বৌদি, জানি না কেন কি কুড়েছে, কী লাগাবে জানি না। আর বাকি কতগুলো গাছ এখানে আছে, এই যে সাদা খাড়া, আর এগুলো রেন লিলি, বাকি গেঁদা, আর এখানে ভারবেনা আছে, এই যে। আর এখানে কতগুলো ফুলকপি। আর এই গাছটা তো ভালোই হচ্ছে, ফুল এখন আসেনি, দেখা যাক কবকে ফুল আসে। আর এইখানে একটা ছোট্ট একটা লাউ গাছ আছে, এখানে বৌদি লাগিয়েছে। আর বাকি এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, ছাঁচি পেঁয়াজ, ছোটো যে পেঁয়াজগুলো হয়, আর সাইডে সাইডে পুরো এগুলো ফুল গাছ লাগিয়েছি। বাকি লঙ্কা, গেঁদা, ওই যে ওখানে ফুলকপি, তো সরি বাঁধাকপি, ওইগুলো সব বাঁধাকপি ওখানে, তো ওইগুলো লাগিয়েছিলাম ওখানে, অনেকটাই বড় হয়েছে। আর পেঁপে গাছটি, পেঁপে দেখুন বেশি বড় না, বাট অনেকটাই পেঁপে হয়ে গেছে, আর সব বড় বড় পেঁপে দেখতেই পাচ্ছেন। আর এখানে টুরি গেঁদা, এগুলো 12 মাস হয়,
আর ওইখানে একটা চাপ গেন্দা আছে, এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, ওটা হালকা চাপ গেন্দা। আর এগুলো টুরি গেন্দা। তো এগুলো পুজো করার জন্য আপনি হাতেই হয় প্রতি বছর, আমাকে লাগাতে কিছুই হয় না, নিচের থেকেই হয়। আর পুজো কাজে লেগে যায়, অসুবিধা কিছু নেই। ঘরে টুকিটাকি ফুল আছে, সাদা জবাটা দেখতে পাচ্ছেন, সাদা ফুল ফুটে আছে। আর পুকুরটায় জল ছিল, জল একটুকুনো নেই, আর পুরো শুকিয়ে গেছে। আর বাকি এখানে টমেটো গাছগুলো আছে, টমেটো গাছগুলো অনেকটা বড় হয়েছে। এই যে টমেটো গাছগুলো, আর এগুলো বাঁধাকপি। আর এখানে এইগুলো হচ্ছে আপনার ক্যাপসিকাম গাছগুলো এখানে আছে 3-4টা। আর বাকি এগুলো সব বাঁধাকপি। তো বাঁধাকপি একবার লাগিয়েছিলাম, বাট ছাগলে খেয়ে দিয়েছিল, গরুতে। এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটোগুলো, এগুলো সব খেয়ে দিয়েছিল। সেহেতু আরও নতুন গাছ এনে পরে লাগিয়েছি। আর পেঁয়াজগুলো এই যে টুকগুলো মরে যাচ্ছে, সেই জন্য ওষুধ প্রয়োগ করা হয়েছে। তো আস্তে আস্তে দেখা যাক, ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আর এদিকের কথা যদি বলি, এদিকে সেভাবে কিছু গাছ লাগানো হয়নি। এখানেও এই যে বাঁধাকপি লাগানো আছে 1-2 করে। আর এখানে কুল গাছটা আছে, যেটা ভারত সুন্দরী কুল। আর কুল ধরেও আছে, আজ ডিসেম্বরের 1 তারিখ। তো এখনই ধরে আছে, আগের থেকে ধরেছিল। এই যে অনেকগুলো কুল আছে, বাট কটা থাকে সেটাই দেখার। আর এইখানটা ফাঁকা করা হয়েছে জায়গাটা, বাট কী লাগাবো এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তো সেগুলো পরে করবো। আর ড্রাগন ফ্রুটের চারাগুলো এগুলো কাটা আছে, ডালগুলো। আর এখানে কতগুলো লাগিয়েছি, আগামী দিনে এগুলোর থেকে ফল অবশ্যই পাবো। আর এখানে 2টো পেয়ারা আছে, একটা 12 পেয়ারা, একটা হচ্ছে থাই কেজি। তো এই 2টো পেয়ারা এখানে মাটি চারা করা আছে, এগুলোতে খাবার দিতে হবে, দেওয়া হয়নি। আর এইগুলো হচ্ছে বেগুন, এগুলো বেগুন গাছ আছে, কিন্তু সেভাবে এগুলোর ফল হয় না, মানে বেগুন হয় না। মাঝে মধ্যে 1-2টি করে হয়। তো এগুলোর পরিচর্যা নিতে হবে। আর বাগানটার এই অবস্থা। আর মাঝে এই একটি গাছ, ফুল গাছ, বাস এইটুকুই। আর কিছু সেরকমও দেখানোর নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।